হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাবো হাবড়া স্টেশনে দেখার জন্য কোন বিরিয়ানিটা বেশি ভালো। তো চলো যাওয়া যাক হাবড়া স্টেশন। আওয়াজ থাকার জন্য আমরা বাড়িতে ভয়েস কভার দিয়ে তোমাদেরকে বলবো যে কোন বিরিয়ানিটা বেশি ভালো। তো চলো বিরিয়ানিগুলো ট্রাই করা যাক। এটা কি বিরিয়ানি? এটা কোন দোকানের বিরিয়ানি সেটা দেখাতো। এটা হচ্ছে কি মামা বাংলা বিরিয়ানি। চলো লেটস আনলক দ্য বিরিয়ানি। এটা খুলতে না খুলতে কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, তুই কি সেটা পাচ্ছিস? অবশ্যই। এটা কোন দোকানের বিরিয়ানিটা ভাই? এটা হচ্ছে দাদা ভাই বিরিয়ানি। এটারও 80 টাকা দাম, আর দুটো কন্টেনারের সাইজ মোটামুটি সেমই। তো চলো এটা খুলে দেখা যাক। আমি কিন্তু কালারের অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি এখন দিয়ে। কালারের ডিফারেন্স এবং রাইসেরও ডিফারেন্স আছে। তো অনেকটা ডিফারেন্স আছে। দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। মামা বাগানের বিরিয়ানি যে প্যাকেটটা, সেটা হচ্ছে স্যালাড দিয়েছে, শুধুমাত্র 3টে শসা, নো পেঁয়াজ। আর এটা হচ্ছে গিয়ে দাদাভাই বিরিয়ানির প্যাকেটটা, এটা তো 2টো শসা, নো পেঁয়াজ। এই হলো দুটো দোকানের বিরিয়ানি। তো আজকে আমরা করতে চলেছি এই দুটো বিরিয়ানি কম্পেয়ার, কোন বিরিয়ানিটা বেশি ভালো। তো শুরু করবো প্রথমেই দাদাভাই বিরিয়ানি দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে এই রাইসগুলি প্রচণ্ড জোড়ো জোড়ো, আর মোটামুটি বিরিয়ানিটা অয়েলি মাস্টারদার আছে। আর এই যে আলুর সাইজ, আলুটা বেশ নরম, ঠিক আছে। আর এরকম সাইজের একটা চিকেন দিয়েছে, আছে মোটামুটি 60 গ্রামের চিকেন আছে। আর চিকেনটা সেদ্ধ হয়েছে, মোটামুটি ভালো সেদ্ধ হয়েছে। চিকেনের ভিতরেও নর্মালি মশলা ঢুকেছে। তো এবার খেয়ে দেখতে হবে বিরিয়ানিটা কেমন। বিরিয়ানি আমাদের অলরেডি চলে এসেছে, আপনার ফেমাস বাঙালি। তো ওদের দোকানের বিরিয়ানি রাইসটা দেখো ঝুরঝুরে আছে, আর অয়েলি ভাবটা আছে। আর এখনই একটু রাইসে দেখো তেল তেল হয়ে গেছে। অনেকটা বড় সাইজের কিন্তু চিকেনের পিস দিয়েছে, লেগ পিস দেওয়া হয়, চিকেন লেগ পিস। আর আসলে এখানে একটা আলাদা খন্ড আছে, 8 মিনিট আছে। আলু দিয়েছে, আলুটার সাইজও ঠিক আছে, কিন্তু ভেঙে গেছে। কিন্তু ডিম দেয়নি, কিন্তু 80 টাকা হিসাবে ডিম দেয়নি, তাও ঠিক আছে। বাট অনেক জায়গায় 80 টাকা হিসাবে কিন্তু ডিমটাও দেয়নি কোনো ব্যাপার না। বাট আমার মতে রাইসের কোয়ালিটিটা একটু জাস্ট যদি ভালো হতো তাহলে ভালো হতো। অয়েলি ভাবটা প্রচুর বেশি, তোমার আমার হাতটা লাগে ঠিকভাবে একটুখানি যতটা অয়েলি হয়ে গেছে, তাই না? তো এখন আমাদের পাল হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করবো। বিরিয়ানিটা ট্রাই করে কিরকম লাগে সেটা তোমাদের জানাচ্ছি। সেটা দেখার জন্য ভিডিওটা তো শুরু। যদি কম্পেয়ার করো কোয়ান্টিটি এবং কোয়ালিটির দিক থেকে, দাদাভাই বিরিয়ানি কিন্তু 1 পয়েন্টে এখন এগিয়ে আছে, যেমন ঝুরঝুরে আর তেমন কোয়ালিটি, ঠিক আছে। তো চলো বিরিয়ানিটা টেস্ট করে যাক। প্রথমে একটুখানি চিকেন আর একটুখানি আলু, যেটা বাঙালির ইমোশন, অ্যান্ড ওয়ান সিম্পল বাইট। লেটস স্টার্ট। বিরিয়ানিটা মশলা খুবই কম, বিরিয়ানিটা প্রচণ্ড লাইট, কিন্তু আমার কাছে সামথিং যে আতুরের গন্ধটা বা যেই ফ্লেভারটা দেয় বিরিয়ানিতে, ওটা সামথিং একটু বেশি লেগেছে। আদারওয়াইজ দাম অনুযায়ী ফ্লেভার ঠিকঠাকই আছে। স্টেশনে আসছে থেকে কখনই বা ভালো দেবে। তো চলো এবার মামা ভাঙি বিরিয়ানি ট্রাই করা যাক। তো আমরা তো দেখতেই পাচ্ছ মামা ভাঙি বিরিয়ানি অলরেডি প্লেটটা চলে এসেছে। এবার আমাদের চিকেনটা নিয়ে
চিকেনটা ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। চিকেনটা খুব সফট আছে, তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা একবারে ভেঙে গেছে, খুব সফট। তোমরা দেখো সফট জিনিসটা, মানে 80 টাকা অনুযায়ী এত ভালো চিকেন দিচ্ছে এরা। চিকেনটা দেখো একবারে সফট, পুরো ভেঙে গেছে। তো এবার আমরা অল্প চিকেন, অল্প আলু, আলুটাও একদম সফট, তোমরা দেখো এটা একদম সফট। আমরা একটু এবার বাইকটা নিই। হ্যাঁ চলো খাওয়া যাক। এটা বেশ মশলাদার আছে এবং আমার 80 টাকা অনুযায়ী বিরিয়ানি টেস্টটা খুবই ভালো লাগে। মানে 80 টাকা অনুযায়ী আর এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না। চিকেনটা খুব ভালো, খুব মশলা মশলা ফিল আছে, বেশ ভালো লাগবে বিরিয়ানিটা আমার। তো দেখা যাক এরপরে একটু নর্মাল বাইট দিয়ে খালি রাইসটা কিনে দিয়ে খালি রাইস এখানে। সত্যি বিরিয়ানিটা খুব ভালো, খুব টেস্ট বিরিয়ানি। তো শুধু রাইস দেখলেই হবে না, বিরিয়ানির টেস্ট এবং বিরিয়ানির মশলাটা দেখতে হবে। হ্যাঁ হতে পারে এই বিরিয়ানিটা খুব অয়েলি, কিন্তু দাদাভাই বিরিয়ানির থেকে এই বিরিয়ানির টেস্ট ফার বেটার। কারণ এই বিরিয়ানিটা অয়েলি হলেও এটা মুখে গিয়ে দুধ ভাবটা ওটা থাকছে এবং বিরিয়ানিটা খেতে ভালো লাগছে। কিন্তু দাদাভাই বিরিয়ানিতে প্রচণ্ড ড্রাই, মানে আমরা যখন বাইট করছি বিরিয়ানিটা মুখের মধ্যে একদম শুকনো ভাব চলে আসছে, মানে গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। তো সমস্ত টেস্ট এবং গুণগত মান থেকে বিচার করতে হলে মামা বাংলা বিরিয়ানি কিন্তু ফার বেটার। তো আমি এটা বেশি পছন্দ করলাম। দেখো গাইস, বিরিয়ানি রিভিউ দিচ্ছি আর বিরিয়ানির মধ্যে এটা কি বেরিয়ে আসলো জাস্ট দেখো, মুরগির পালক। তো টেস্ট তো অবশ্যই ভালো, বিরিয়ানির কোয়ালিটিও ভালো, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলি একটা ভালো জিনিসকে নষ্ট করার জন্য পুরোটাই কাফি। দেখো একটা ছোট্ট জিনিস পুরো মনটাই ভেঙে দিল। বিরিয়ানির মধ্যে মুরগির পালক, দাম কম নিচ্ছ ঠিক আছে, কিন্তু লোককে ভালো জিনিস খাওয়াও, লোককে ভালো জিনিস প্রোভাইড করো। আপনার মামা ভাগ্নে বিরিয়ানির কী অবস্থা দেখো, এটা যদি আমি একটা ছোটো বাচ্চাকে দিতাম খাওয়ার জন্য, বা আমি কোনো রিলেটিভসকে দিতাম, বা আমি কোনো ফ্রেন্ডসকে দিতাম, বা আমি আমার ফ্যামিলির জন্য কিনলাম, তাহলে আমার মান সম্মানটা কোথায় যেত দেখো। তো বিরিয়ানিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংসগুলিকে কাটো, ধো, বিক্রি করো। আজকে আমার পেটে গিয়ে চাল যায় না, কালকার পেটে ঠিক আছে। তো এটাই বলার ছিল। তো আমরা যেমন দেখতে পাচ্ছ দাদাভাই বিরিয়ানি প্লেট, আপনার যে দাদাভাই বিরিয়ানি সেটা আপনি দেখতে পাচ্ছ। আমি একদম বলবো না যে এই বিরিয়ানিটা খারাপ, হ্যাঁ এই বিরিয়ানিটা 80 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো, বাট এদের রাইসটা আমার খুবই, মানে রাইসের কোয়ালিটি ভালো, বাট এটা যখন আমরা মুখে দিচ্ছি রাইসটা তখন মুখ শুকিয়ে যাচ্ছে এতটা ড্রাই রাইসটা। কিন্তু রাইসের কোয়ালিটি ভালো, চিকেনের কোয়ালিটিও ভালো, বাট আমার মনে হয় রাইসটা ড্রাই দিয়ে একটু বেটার হলে আরও ভালো হতো। বাট বিরিয়ানিটা তোমাদের রেকমেন্ড করে দাও, তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো, তোমাদের কিরকম লাগে সেটা আমি কমেন্ট বক্সে অবশ্যই জানি। তো চলো ওদের দোকানে আমি একটা বাইট দিয়ে দেখি কেমন লাগে। সামথিং চিকেন দিলাম, একটু আলু দিলাম, আমার মুখ পুরো শুকিয়ে যাচ্ছে এতটা ড্রাই বিরিয়ানিটা। একটু ইমপ্রুভমেন্ট হলে আমার মনে হয় ভালো হতে পারে। তো তোমাদের কি মতামত, তোমরা ট্রাই করো অবশ্যই জানো। তো আমার মনে হয় যে বিরিয়ানিতে অয়েলি ভাব, মশলা ভাবটা কম থাকাই উচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে একটু তো অয়েলি ভাব বা একটু যেই মশলা ভাবটা একটু থাকা। না ভাই, আমার মনে হয় এটা আপনার একটু বেশি ড্রাই লাগবে না? হ্যাঁ সেজন্যই তো বললাম, মানে অনেকটাই ড্রাই। হ্যাঁ একটু মশলা একটু অয়েলি থাকা উচিত, সেটা লোকের লাগে। এবং এমনি গরমের সিজন চলছে, তো ড্রাই বিরিয়ানি খাওয়াটা সত্যি কষ্টকর হতে পারে। চিকেনের কোয়ালিটি, আলু কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়েছে, হ্যাঁ রাইসের কোয়ালিটিও ভালো, বাট বিরিয়ানিটা বানাতে গিয়ে ড্রাই হয়ে গেছে ব্যাপারটা। এবার আমি জানি না, আমি রেগুলার কাস্টমার না, আমি বলতে পারবো না যে ডেলি কী হয়, কিন্তু দুটো দোকানই পাশাপাশি ঠিক আছে, দুটো বিরিয়ানি প্রায় সেম, কিন্তু ওই টেস্টের ডিফারেন্স যেটা আছে সেটা থাকেই। তো তোমরা আশা করি খেয়েছো এই দুটো দোকানের বিরিয়ানি, তো তোমরা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কি মত। তোমরা কি আমাদের সাথে সহমত, নাকি তোমাদের এই বিরিয়ানিটা বেশি ভালো লাগে যেটা আমাদের ভালো লাগেনি? আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা যে কোনো কমেন্ট করে আমাদের উৎসাহ হতে, যাতে আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি। এরকম ভিডিও আরও চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ কিছুদিন আমাদের একটু অসুবিধা ছিল, আমরা ভিডিও পোস্ট করতে পারিনি। আমাদের মেইন চ্যানেল আনন্দতে মেইন ভিডিও পোস্ট হচ্ছে, মানে শর্টসগুলো পোস্ট হচ্ছে, আর মেইন যে ভিডিওটা লং ভিডিও আসছে
দ্য ক্রিঞ্জ ফুড ব্লগার চ্যানেলে। তো তোমরা ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখো। ততক্ষণের জন্য টাটা। তো গাইস, আজকে আমরা চলে যাবো হাবড়া স্টেশনে একটি কম্পেয়ার ভিডিও বানানোর জন্য। কার ভিডিও? এটা কোন বিরিয়ানিটা ভাই? এটা হচ্ছে গিয়ে পোদ্দার ফাস্ট ফুড সেন্টার, দাদা বৌদি বিরিয়ানি। দাদা ভাই বিরিয়ানি। তোর গরমে মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে।